আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি এই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে অর্থাৎ যে কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার করে আপনি কিভাবে ব্যাংক লোনের মুনাফার হিসাবগুলো খুব সহজে সমাধান করতে পারবেন। ওকে, তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম ভিডিওগুলো আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আপনাকে টোটাল 3টা কেস দেখানো হবে, অর্থাৎ এই ধরনের কিভাবে প্রশ্নগুলো সমাধান করবেন, অর্থাৎ 3টা প্রশ্ন আপনাকে এই ভিডিওতে দেখানো হবে। খুব সুন্দর মতোভাবে এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো তার মধ্যে প্রথম কেস হচ্ছে, রহিম কোনো ব্যাংক থেকে 2 বছরের জন্য 5,000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার অর্থাৎ ওই ব্যাংকের বার্ষিক মুনাফার হার 3%। 2 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে? এই ধরনের প্রশ্ন আমি কিভাবে সমাধান করব? আমি আপনাকে এই ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দিব, কিন্তু আপনার বাড়িতে যাই ক্যালকুলেটর থাকুক না কেন, যে ধরনের ক্যালকুলেটর থাকুক না কেন, আপনি ঠিক একই পন্থা অবলম্বন করবেন। ওকে, তো দেখুন, প্রথমত আমরা লিখব বার্ষিক মুনাফার হার। ক্যালকুলেটর অন করব, ক্যালকুলেটর অন করার পর বার্ষিক মুনাফার হার লিখব। আমাদের এখানে বার্ষিক মুনাফার হার হচ্ছে 3%। সো আমরা 3 সংখ্যাটিকে লিখব। এখন আমরা গুণ চিহ্নতে প্রেস করব। তারপরে আমরা লিখব সময়, কত বছরের জন্য। আমাদের এখানে দেখতেই পাচ্ছেন 2 বছরের জন্য। সো আমরা এখন 2 সংখ্যাটিকে লিখে ফেলব। এখন আমরা গুণ চিহ্নতে ক্লিক করব এবং এখন আমরা লিখব কত টাকা আমি ঋণ নিয়েছি ব্যাংক থেকে। আমি যেহেতু এখানে 5,000 টাকা ঋণ নিয়েছি, তার জন্য আমি 5,000 সংখ্যাটি লিখে ফেললাম। এখন মনোযোগ সহকারে দেখবেন, এখন আপনি ভাগ চিহ্নতে ক্লিক করবেন এবং 100 সংখ্যাটি লিখবেন। এখন বলতে পারেন যে আমি 100 কেন লিখব, অর্থাৎ 100 দ্বারা কেন আমি ভাগ দিব। 100 দিয়ে ভাগ দেওয়ার একটা মূল কারণ, সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ধরনের শতকরার অঙ্ক করতে যাবেন তখন আপনাকে এই 100 দ্বারা ভাগ করতে হবে। এটুকু পর্যন্ত আপনি মনে রাখুন, তাহলেই হবে। ওকে, এখন আমরা সমান চিহ্নতে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন আপনার মুনাফা হচ্ছে 300 টাকা। রহিমকে 2 বছর পর তাকে ওই 5,000 টাকা সহ 300 টাকা অর্থাৎ 5,300 টাকা তাকে ব্যাংকে দিতে হবে। তো আশা করি আপনি মুনাফার হিসাবটা বুঝতে পারছেন। সো মুনাফা কত? মুনাফা হচ্ছে যে 300 টাকা। অর্থাৎ আপনি যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন তাহলে খুব ইজিলিভাবে এই ধরনের সিচুয়েশনগুলো পার করতে পারবেন। ঠিক একই রকমভাবে আপনি হিসাব করে নেবেন। ওকে, তো চলে যাচ্ছি আমরা পরবর্তী যে কেজে, 2 নম্বর কেজ। তো দেখুন 2 নম্বর কেজে লেখা আছে, একজন লোক কোনো ব্যাংক থেকে 5 বছরের জন্য 12,000 টাকা লোন নিলেন। ওই ব্যাংকের বার্ষিক মুনাফার হার 6%। 5 বছর পর কত টাকা তাকে মুনাফা দিতে হবে? এই ধরনের প্রশ্নগুলো কিভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করব? তো দেখুন, প্রথমে আমরা লিখব পার্সেন্টেজ অর্থাৎ মুনাফার হার। মুনাফার হার কত? 6%। তার জন্য আমরা 6 অর্থাৎ 6 সংখ্যাটিকে লিখব। এখন আমরা গুণ চিহ্নতে ক্লিক করব। এখন আমরা লিখব সময়। ওকে, সময় কত বছর? 5 বছর। সো আমরা 5 লিখলাম। এখন আমরা আবার গুণ চিহ্নতে ক্লিক করব। এখন আমরা লিখব কত টাকা? 12,000 টাকা। আমরা 12,000 টাকা লিখে ফেললাম। এখন আমরা ভাগ চিহ্নতে ক্লিক করব এবং আমরা 100 সংখ্যাটি লিখব, অর্থাৎ শেষে আপনাকে 100 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। এখন আমরা এই সমান চিহ্নতে প্রেস করব, তাহলে আমাদের মুনাফার পরিমাণটা বের হয়ে চলে আসবে। সো দেখুন তো, মুনাফার পরিমাণটা হচ্ছে 3,600 টাকা। ওকে, তো তাকে অর্থাৎ ওই লোকটাকে দিতে হবে 12,000 টাকা সহ 3,600 টাকা। তো আমাদের শেষ কেজ হচ্ছে যে 3 নম্বর কেজ। তো দেখুন তো 3 নম্বর কেজে কি লেখা আছে, বার্ষিক মুনাফার হার 5%। 3 বছরের জন্য লোনের পরিমাণ 7,000 টাকা। লোনের সময়সীমা শেষ হওয়ার পর উক্ত লোনের মুনাফার পরিমাণ কত? তো এগুলো আমরা কিভাবে সমাধান করব? তো দেখুন, একই কেজ একই রকমভাবে আমরা এগুলো সমাধান করব। প্রথমেই আমরা লিখব অর্থাৎ কনসিডার করব যে মুনাফার হার। এখানে দেখুন তো মুনাফার হার কত? 5%। সো আমরা 5 লিখব অর্থাৎ 5 লিখব। এখন আমরা গুণ চিহ্নতে ক্লিক করব। এখন আমরা লিখব সময়, 3 লিখব এখানে 3 বছরের জন্য। ওকে, এখন আমরা গুণ চিহ্নতে ক্লিক করব এবং তারপর লিখব
টাকা, কত টাকা আমি ঋণ নিয়েছি বা লোন নিয়েছি, আমি নিয়েছি 7,000 টাকা, আমি 7,000 লিখে ফেললাম। এখন আমি ভাগ চিহ্নতে ক্লিক করব। ভাগ চিহ্নতে ক্লিক করার পর এখন আমাকে লিখতে হবে কি, সেটা হচ্ছে যে 100 সংখ্যাটি। 100 সংখ্যাটি লিখলাম। 100 সংখ্যাটি লেখার পর এখন আমরা এই সমান চিহ্নতে প্রেস করব। সমান চিহ্নতে প্রেস করা মাত্রই আমাদের অ্যান্সার চলে এসেছে। সো দেখুন আমাদের অ্যান্সার হচ্ছে যে 1050 টাকা, অর্থাৎ তাকে মুনাফা দিতে হবে 1050 টাকা। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে মোটামুটি টোটাল 3টা কেজ। আপনি যদি এই কেজ 3টি ভালোভাবে বুঝতে পারেন, আমি এটুকু পর্যন্ত এনশিওর করতে পারি এই ভিডিও থেকে আপনার এই ধরনের কেজগুলো সমাধান করার সর্বোচ্চ পরিমাণ সহায়তা হয়েছে। সো আশা করি আপনার ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য ক্যালকুলেটর এডুকেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।